আসসালামু আলাইকুম। সত্য, ন্যায়, আল্লাহ সংবিধান। মিথ্যা, বিয়ানি, শয়তানের সংবিধান। মিথ্যা কথা বলবেন, আবাদত ক্ষুণ্ণ হবে, শয়তানে আসর করবে। সত্য কথা বলবেন, সৎপথ চলবেন, শয়তান কাছে দিয়েও আসতে পারবে না, কোনো গজব আসবে না। সমস্ত গজব আজব আমাদের এই দুর্দশা, আমাদের দুর্দশার কারণ হলো আমাদের মিথ্যা কথাটা বলাটাই আমাদের ক্ষতি। শুধু বলে আমাদের ক্ষতি নয়, দেশের ক্ষতি, দশের ক্ষতি, সন্তানের ক্ষতি, সংসারিক ক্ষতি, স্ত্রীর ক্ষতি, নিজের দেহের ক্ষতি। মিথ্যা কথাটাই সমস্ত ক্ষতি। মিথ্যা কথা যতদিন বলবেন ততদিন আপনি যতই আবাদত করবেন, আবাদত কোনো কার্যকারী হবে না। কীরকম করে কার্যকর হবে না? যখন আপনি 1,000 টাকা পকেটে নিয়ে বাজারে গেলেন সদাই করার জন্য, ঘর থেকে নিয়ে গেছেন 1,000, সদাই করতে 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 কী হলো, 1,000 টাকার থেকে 1 টাকাও নাই। তদ্রূপ এরকম আপনি যতই আবাদত করবেন, কিন্তু আপনি ওই মিথ্যা কথা বলতে 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 আপনার আবাদত আর থাকে না, সব ক্ষুণ্ণ হয়ে যায়। তাই বলছি, বাঁচতে হলে, ইসলাম প্রচার করতে হলে, প্রকৃত মুসলমান হতে হলে মিথ্যা কথা ছাড়তে হবে। নয়তো মিথ্যা কথা বলে মুসলমানের নাম দিয়ে কোর্তা ভিঁধে, জুব্বা ভিঁধে, শার্ট টুপি মাথায় দিয়ে, দাড়ি রাখে, নমাজ পড়ে, হজে যায়, খয়রাত দিয়ে, জকাত করে কোনো ফায়দা হবে না, 1 পয়সার লাভ হবে না, সব অযথায় যাবে, বিফলে।